কিন্তু গল্পের মধ্যে মারাত্মক জ্ঞান আছে। ইমানদার রাজা, রাজার বয়স হয়ে গেছে 90 বৎসর, তিনি দেশ চালান, তিনি কিন্তু ইমানদার, হকের ওপরে চলেন। তিনি চিন্তা করলেন, আমি যদি মারা যাই আর আমার এই গদিতে যদি কোনো বেঈমান নেতা বসে যায়, আর আমার কম এবং আমার প্রজারা তার কাছে কষ্ট পাবে। তিনি ভাবলেন, চিন্তা করলেন। রাজার কিন্তু 3টে বেটা, কটা বেটা বললাম? 3টে সন্তান। তিনি চিন্তা করলেন, তাহলে আমাকে বেঁচে থাকতে থাকতে রাজত্ব কেউ কি দিতে হবে? ইমানদার বাদশাকে চুজ করতে হবে। আচ্ছা বলুন তো, এই যুগে কোনো বাপের বেটা আছে যে রাজা হবে, সে তার বেটাকে বাদ দিয়ে অন্য কেউ কি রাজা বানাবে? এই রাজার ঈমান দেখলেন, তিনি এলান করলেন, গোটা শহরে দেশেতে এলান করে দিলেন, হে আমার প্রজারা এলান করো, আমি বাদশাহ এলান করছি, তোমাদের মধ্যে থেকে আমি একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করব। যতগুলো আমার দেশের 25 থেকে 30 বছরের যুবক আছো, সবাই অমুক তারিখে আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত 25 থেকে 30 বছরের যুবক রাজার দরবারে হাজির। এরপরে রাজা বললে, শোনো, তোমাদের কাছে একটা পরীক্ষা নেব। পরীক্ষাটা হবে 1 বৎসর যাবত। কতদিন? 1 বৎসর, মানে 12টা মাস। সেই পরীক্ষার পরে আমার কাছে যে পাশ করবে তাকেই আমি রাজত্ব দান করব। বলে ঠিক আছে। কি পরীক্ষা? তিনি 1 বস্তা বীজ বার করলেন, ফলের বীজ। বলে ঢেলে দাও, এই প্রত্যেকটা ছেলে একটা করে ফলের বীজ নিয়ে যাও, যার গাছটা 1 বৎসর পরে সব থেকে সুন্দর হবে আমি তাকেই রাজত্ব দান করব। সমস্ত যুবক একটা করে নিয়ে গেল। লাস্টে একজন ইমানদার ছেলে